বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস দেবী চৌধুরানীকে অবলম্বন করে আপকামিং সিনেমা দেবী চৌধুরানী রিলিজ হচ্ছে, যেখানে দেবী চৌধুরানীর ভূমিকায় আমরা দেখতে পাবো শ্রাবন্তী চ্যাটার্জিকে। অনেক পাপের হিসেব বাকি আছে। Eight officers dead, 50 sepoys butchered. And what did we do? এই বছর পুজোয় যে একাধিক বাংলা সিনেমা আসছে, তার মধ্যে 26শে সেপ্টেম্বর ক্ল্যাশ করছে দেবী চৌধুরানী বনাম রক্তবিষ্টু, এবং ইতিমধ্যেই দেবী চৌধুরানীর ট্রেলার রিলিজ হয়েছে। কেমন লাগছে ট্রেলারটা, আসুন জেনে নেওয়া যাক। এখানে ধর্ম মানে নিজের কর্তব্য, নিজের জাতির প্রতি কর্তব্য। দেবী চৌধুরানীর গল্পটা কিন্তু মূলত গ্রাম বাংলা কেন্দ্রিক, যেখানটাতে প্রফুল্ল কিভাবে করে দেবী চৌধুরানী হয়ে উঠলো, কিভাবে ভবানী পাঠক তাকে ট্রেনিং দিল, এবং কিভাবে করে সন্ন্যাসী বিদ্রোহের এক গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছিল দেবী চৌধুরানী। শ্রাবন্তী চ্যাটার্জিকে এর আগে আমরা দেখতে পেয়েছি আমার বস সিনেমাতে, কিন্তু সম্পূর্ণ অন্য একটা চরিত্র, এবং খুব সম্ভবত শ্রাবন্তী চ্যাটার্জিকে এর আগে কখনো বাংলা সিনেমাতে এইরকম অ্যাকশন অবতারে কখনোই দেখা যায়নি। ট্রেলারে কিন্তু শ্রাবন্তীকে যথেষ্ট পরিমাণে ইন্টারেস্টিং লাগছে, কিন্তু ট্রেলারে সব থেকে বেশি আকর্ষণীয় লাগছে ইন্ডাস্ট্রির গডফাদার বুম্বাদাকে ভবানী পাঠকের চরিত্রে। বুম্বাদার গলার স্বর বা ভবানী পাঠকের যে অ্যাকশন, পুরো ট্রেলার জুড়ে কিন্তু এটা বেশ বিস্তৃত। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর আগের অ্যাকশন জনারের কাজ বলতে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, তার আগে তিনি যে কটা বাংলা সিনেমা করেছেন, গুমনামি হোক, অযোগ্য হোক বা রবিবার হোক, প্রত্যেকটাই কিন্তু সেরা লেভেলের টপ নচ গল্প ছিল। ক্রিটিকরা যথেষ্ট প্রশংসা করেছে। তো দেখা যাক দেবী চৌধুরানী ক্রিটিকদের সমালোচনা পায় নাকি প্রশংসা পায়, কারণ ইন্ডাস্ট্রির গডফাদার বুম্বাদা কিন্তু ভালো পরিমাণের গল্প বা ভালো লেভেলের গল্প ছাড়া কিন্তু আজকাল কাজ করছেন না। সিনেমাতে শ্রাবন্তী চ্যাটার্জি এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও দর্শনা বণিককে কিন্তু একটা উল্লেখযোগ্য চরিত্রে দেখা যাবে। দেবী চৌধুরানীর ট্রেলারে আকর্ষণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কেড়ে নিলেও দেবী চৌধুরানী কিন্তু আদতে একটা নারী কেন্দ্রিক সিনেমা। সিনেমার পোস্টারে আপনি দেখতে পাবেন যে ব্যান্ডিট কুইনের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু সিনেমাতে আমরা হয়তো দেখতে পাবো যে ব্যান্ডিট কুইন এবং একজন স্বাধীনতা সংগ্রামীর যে যাত্রা, এই যে পুরো জার্নি, প্রফুল্ল থেকে দেবী চৌধুরানী হওয়ার যে জার্নি, এই পুরোটাকে তুলে ধরা হয়েছে। এছাড়াও যদি পরিচালকের কথা বলা যায়, তাহলে শুভ্রজিৎ মিত্র লাস্ট যে কাজ করেছিলেন, সেই অভিযাত্রী কিন্তু যথেষ্ট পরিমাণে সফল হয়েছিল অ্যাজ এ টার্ম অফ গল্প, বা দর্শকদের যেরকম পছন্দ হয়েছিল সেই বেসিসে। 2021 সালের পর আবার 2025 সালে রিলিজ হচ্ছে তার সিনেমা। দর্শকরা আগ্রহে অপেক্ষা করবে যে শুভ্রজিৎ মৈত্র তার সেই জাদু আবার একবার ডেলিভার করতে পারেন কিনা। ঐতিহাসিক প্রেক্ষাপটে কিন্তু পুজোর সময় রিলিজ হচ্ছে রঘু ডাকাত। তো রঘু ডাকাত এবং দেবী চৌধুরানীর প্লট কিন্তু কাইন্ড অফ একই রকম। আপনারা যদি ট্রেলারে দেখে থাকেন, তাহলে দেখবেন রঘু ডাকাতের ট্রেলারে কিন্তু ভিএফএক্স এর পরিমাণ, অর্থাৎ রঘু ডাকাতের সিনেমাটাতে ভিএফএক্স এর পরিমাণ অনেক বেশি পরিমাণে থাকবে। সেই তুলনায় দেবী চৌধুরানীকে অনেকটা বেশি ন্যাচারাল হয়তো বানানো হয়েছে, কারণ ট্রেলার দেখে আপনারা যদি বোঝেন যে ভিএফএক্স এর ঠিকঠাক ব্যবহার হয়েছে, খুব বেশি ব্যবহার নেই। একদিকে থাকছে এই মুহূর্তে টলিউডের বিগেস্ট সুপারস্টার দেব, এবং অন্যদিকে থাকছে টলিউডের অল টাইম ব্লকবাস্টার হিরো প্রসেনজিৎ। তো দুজনের যে ক্ল্যাশটা হচ্ছে সেটা কিন্তু বেশ আকর্ষণীয় হবে, এবং পুজোর মরশুমে বাঙালি এর থেকে বেশি আর কি বা উপভোগ করতে পারে। তো 26শে সেপ্টেম্বর রক্তবীজের সঙ্গে ক্ল্যাশ করছে দেবী চৌধুরানী। আপনারা কোন সিনেমাটা দেখতে যাচ্ছেন, কি মনে হচ্ছে, কেমন ফলাফল করবে দেবী চৌধুরানী? দেবী চৌধুরানীর রিভিউ কিন্তু আমরা নিয়ে আসবো আমাদের অব্যক্ত দ্য আনটোল্ডে। নজর রাখবেন। ধন্যবাদ।